একদিন এই ছেলেটি দেখে তার হাতে ছোট ছোট কাঁটা ফুটে উঠেছে এবং সে কিছু বুঝতে না পেরে পানি দিয়ে তার হাত ধুয়ে ফেলতে যায়। আর তখনই তার হাত বেসিনের সাথে আটকে যায়। যখন সে হাত ছুটাতে যায় তখনই বেসিনটি একটি ছেলের গায়ে গিয়ে পড়ে। তাই সেই ছেলেটি রেগে গিয়ে তাকে মারতে যায়, কিন্তু এই ছেলেটির মধ্যে অলৌকিক শক্তি আসায় সে সবকিছু স্লো মোশনে দেখতে পায়। এরপর ছেলেটি সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে আর তার ঘাড়ে অনেক ব্যথা অনুভব করে, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আসলে এই ছেলেটির ঘাড়ে একদিন একটি পরিপোকা কামড় দিয়েছিল। তারপর ছেলেটি সকালে উঠে দেখে তার ঘাড়ের ব্যথা ভালো হয়ে গেছে, আর সে সম্পূর্ণ ব্যাপারটি ভালো করে বোঝার জন্য একটি দেয়ালের কাছে চলে আসে এবং সে দেখে একটি ভাসমান বস্তুর মতো দেয়ালের উপর সবকিছুই করতে পারছে। কিন্তু তখনই সে একটি হর্নের শব্দ শুনতে পায় এবং ঘটনাস্থলে যে একজন বৃদ্ধ মহিলাকে বাঁচিয়ে নেয়। আর সবাই ভেবেছিল যে ছেলেটি হয়তো গাড়ির নিচে পড়ে মরে গেছে, কিন্তু এখানে ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। ছেলেটির সাথে লেগে গাড়িটি চুরমার হয়ে ভেঙে গেছে। যাই হোক, এরপর ছেলেটি একজন লোকের সাথে একটি জাদুকরি কলেজে চলে আসে। আসলে এই লোকটি হচ্ছে এই জাদুর কলেজের একজন অধ্যাপক। আর এখানে যে সকল ছাত্রছাত্রীরা পড়ে তারা কেউ সাধারণ মানুষ নয়, প্রত্যেকেরই মধ্যে রয়েছে হিউম্যান পাওয়ার। তবে ঘটনা এখানেই শেষ নয়। এই লোকটি নিজেকে একজন হিউম্যানে পরিণত করার জন্য একটি মেশিনের সাহায্য নেয়, আর সকল কার্য শেষ হওয়ার পর যখন তাকে একজন লোক এসে স্পর্শ করে সাথে সাথে লোকটি সেখানেই মারা যায়। এরপর লোকটি সেই ছেলেটিকে মারার জন্য অনেক রকম চেষ্টা করে, আর ছেলেটির দিকে যখন একটি বোমা নিক্ষেপ করে তখন তার গার্লফ্রেন্ড এসে তাকে বাঁচিয়ে নেয় এবং নিচে মারা যায়। তবে ছেলেটি লোকটির পিছু করতে করতে তার ল্যাবে চলে আসে আর লোকটির শক্তি নিয়ে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু লোকটি রেগে মেগে ছেলেটির দিকে আবার একটি বোমা ছুড়ে দেয়, আর ছেলেটি বোমটাকে হাত থেকে কোনোভাবে ছুটাতে না পারে লোকটির সামনে চলে যায়, আর বোমটি ব্লাস্ট হয়ে খারাপ লোকটি সেখানেই মারা যায়। তবে ছেলেটির কিছুই হয় না।